আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। প্রিয় দর্শক, পরকীয়ার দায়ে যে অভিযুক্ত হলেন আবু তাহা আদনান হুজুর, আদনান হুজুরের স্ত্রী তাকে পরকীয়ার দায়ে অভিযুক্ত করেছেন। দর্শক, সে অভিযোগ কতটুকু সত্য সে ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। আর আসিফ হুজুর তাদেরকে কি সমাধান দিয়েছেন আপনারা ভিডিওটি বিস্তারিত দেখে বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গেল কয়েকদিন ধরে জনপ্রিয় ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনে। স্ত্রীর একের পর এক পরকীয়ার অভিযোগে রীতিমতো কোণঠাসা আদনান। এমন অবস্থায় এবার পরনারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। শুধু তাই নয়, সাবিকুন নাহার সারাহকে নিয়েও দিয়েছেন নতুন তথ্য। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। জনপ্রিয় ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। 2 অক্টোবর ওই পোস্টে এক বিমানবালার সাথে আবু তাহা মোহাম্মদ আদনানের অবৈধ সম্পর্ক এবং তার প্রতিষ্ঠানে নারীদের সাথে অবাধ মেলামেশার অভিযোগ আছে বলে দাবি করেন তার দ্বিতীয় স্ত্রী। পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে আবু তাহা মোবাইল হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা পোস্টটি সরিয়ে ক্ষমাও চান। পরবর্তীতে তাহা একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ওয়াল্লাহি, আমি তোমাকে ক্ষমা করেছি এবং আল্লাহর জন্যই ভালোবাসি। কিন্তু এখানেই শেষ না। এর এক সপ্তাহ পর 11 অক্টোবর আবারও আবু তাহা মোহাম্মদ আদনানের পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘ ওই স্ট্যাটাসটি আবারও প্রকাশ করেন। সেই সাথে কমেন্টে দেন বিস্ফোরক তথ্য। এমন অবস্থায় এবার স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ অস্বীকার করলেন আলোচিত এই ইসলামী বক্তা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, কোনো পরনারীর সঙ্গে তার হারাম সম্পর্ক নেই। সোমবার আলোচিত এই ইসলামী বক্তা তার পোস্টে লেখেন, কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। পোস্টের শুরুতেই তোহা লেখেন, স্বামী স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক। পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষত বিক্ষত হয়। স্বামী হিসেবে আমি এটাই আজীবন করে গেছি। কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আরেকজন ছেলে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। 2 নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত কেমন বাসে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।